বন্ধুরা আমার বাইকটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ বলতে আমি টার্নিংয়ে তুলছিলাম সেকেন্ড গিয়ারে, তুলতে তুলতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কোনোভাবে আর স্টার্ট নেয়নি। প্রচুর জল দিয়ে ঠান্ডা করা হলো ইঞ্জিন, তারপরও হয়নি। তো এই শুভঙ্কর আমাদের মানে এখন কর্তা, ঠিক আছে, আমাদের সেমি মেকানিক আমাদের হেল্প করছে, হেল্প করে গাড়িটাকে ঠিক করার চেষ্টা করছে। এটা কি হয়েছিল শুভঙ্কর? শান্তি ভ্যালিতে বাচ্চাগুলো স্কুলে পড়ে, আমাদের দেখে দাঁড়িয়েছে, আমাদেরকে কি খেতে দিচ্ছে কিছু কুল। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমাদের বাইকটা সব রেডি হয়ে গেছে। আজকে আমাদের তৃতীয় দিন তাওয়াঙ্গে এবং তৃতীয় এবং অন্তিম দিন, যেহেতু তো জাং ফলস দেখা হয়ে গেল। এবার বেরিয়ে পড়ছি সেলা টানেলের জন্য। বমডিলা এখান থেকে 155, এটা হচ্ছে চেকপোস্ট, ভালুকপং চেকপোস্ট। এখন পার করছি বন্ধুরা নামেরি টাইগার রিজার্ভ। এটা হচ্ছে টাইগার রিজার্ভ, এখানে কোনো মানুষের বসা নিষেধ। নবাব সাহেব, আমার আর্জিটা আপনি অ্যাপ্রুভ করে দিন। বন্ধুরা একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, টিভি তো আছেই। এই হোটেলে দেখুন ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে, জলের বোতল দুটো দিয়ে দিয়েছে, আর তিনটে জলের বোতল দিয়েছে, যেহেতু তিনজন আছে আমরা। গ্লাস, কফি মাগ, এখানে কফি দেয়া আছে, টি ব্যাগ দেয়া আছে, মানে। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক, আবার স্বাগতম আরেকবার মহারাজা হোটেল থেকে তেজপুর, আসাম। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমাদের বাইকটা সব রেডি হয়ে গেছে। আজকে আমাদের তৃতীয় দিন তাওয়াঙ্গে এবং তৃতীয় এবং অন্তিম দিন, যেহেতু 3 দিনের প্ল্যান ছিল তাওয়াঙ্গে আমাদের এক্সপ্লোর করার। সব প্যাকিং রেডি হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যে জায়গায় যাবো সেটা হচ্ছে বমডিলা অবধি আমরা যাবো ভায়া জাং ফলস দেখে, ওখান থেকে সেলা টানেল হয়ে বেরোবো বমডিলার জন্য। আর এই যাত্রাপথে যে ইনফরমেশনগুলো আপনাদের আমি দেবো, সেগুলো আশা করছি আপনাদের পরবর্তী আপনারা যারা আসবেন তাদের খুবই কাজে লাগবে। আর আমাদের কিছু গেস্ট কলকাতা থেকে এসছেন, ঠিক আছে, 4 জন এসছেন এনারা। এই বৃষ্টি ফগের মধ্যে একই সিচুয়েশন। তো আজকে আপনারা কোথায় যাচ্ছেন? বুমলা, তাওয়াং সাইট সিন। আচ্ছা, খুব আনন্দ করুন, এনজয় করুন, ঠিক আছে। বৃষ্টি আজকে মনে হচ্ছে লাস্ট, মানে ওয়েদার ফোকাসে দেখাচ্ছে আজকালই দেখাচ্ছে। হ্যাঁ, এইটাই তো মুশকিল হয়ে গেছে। যাক, তাও বেস্ট উইশেস আপনাদের জন্য, যাতে না থাকে, অ্যাটলিস্ট এরকম যাতে থাকলেও ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তো এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে বাকি ডিটেলস আপনাদের দিচ্ছি। এটা ছিল হিমালয়ান নেস্ট হোমস্টে তাওয়াঙ্গে। এটার নাম্বারও দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বারও সব দিয়ে দেবো। তো এটা হচ্ছে দ্য হিমালয়ান নেস্টের হোমস্টে। ওপরেও তৈরি করার কাজ চলছে এখন, নিচে ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর, দুটো ফ্লোর আছে, আর উপরেরটাও কাজ চলছে এখন। তো বন্ধুরা আজকে এখন এই মুহূর্তে বেরিয়ে পড়লাম বমডিলার উদ্দেশ্যে, তাওয়াং ছেড়ে। তাওয়াঙ্গে আজকে আমাদের তৃতীয় দিন ছিল। তো তৃতীয় দিন হোটেল থেকে, হোমস্টে থেকে চেক আউট করে এখন সবাই আমরা বেরিয়ে পড়লাম বমডিলার উদ্দেশ্যে। যেতে যেতে জাং ফলস আছে, জাং ফলসটায় 10 মিনিটের জন্য দাঁড়াবো এবং আপনাদের কিছু বিস্তারিত দেবো, এখন কি পরিস্থিতি জাং ফলে সেটাও দেখাবো।
লুক অ্যাট দ্য ভিউ, দারুণ দারুণ ভিউটা, দারুণ মেঘ। এই এতক্ষণ পর আবার রোদ পেলাম। তাওয়াং শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তাওয়াং শহর ছেড়ে মোটামুটি এখন 20 কিলোমিটার মতো নিচে চলে এসেছি, 20 কিলোমিটার। আর যত নিচের দিকে যাচ্ছি ওয়েদার অত পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর আজকে কিন্তু ফিরবো সেলা টানেল হয়ে। বমডিলা যে আমরা যাচ্ছি সেলা টানেল হয়ে যাব, প্রথমে জাং ফলস তারপর সেলা টানেল। বমডিলা এখান থেকে 155, জাং ফলস দেখাচ্ছে 9 কিলোমিটার, 9 কিলোমিটার। এবার আমাদের পাহাড়ে আবার ওঠা শুরু। এতক্ষণ নামলাম, এবার আবার উঠবো। তো এসে পৌঁছে গেলাম প্রায় জাং ওয়াটারফলের কাছাকাছি। মেন হাইওয়ে থেকে একটা বাই লেন এরকম বেরিয়ে এসছে, তো এই রাস্তা দিয়েই বোর্ড লাগানো ছিল জাং ওয়াটারফল। তো আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি ফলসের দিকে। আর কিছুটা গেলেই সেই অরুণাচল প্রদেশের বিখ্যাত জাং ফলস। এখানে 40 টাকা করে বাইকের জন্য নিচ্ছে, ওয়াটারফলস ভিজিট এবং পার্কিং 40 রুপিস ইচ বাইক। তো এখানে আসার পর দুটো রাস্তা গেছে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে হচ্ছে জাং ফলসটা। বোর্ড লাগানো আছে, চেকপোস্টে জিজ্ঞেস করলে বলে দেবে ফরেস্ট ইকো গেস্ট হাউস জাং। এর সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এটাতেই নিচ দিয়ে নেমে যেতে হবে, তাহলে জাং ফলস। মাই গুডনেস, কি দারুণ কি দারুণ! ওরে সর্বনাশ, রেইনবো, তার মধ্যে আবার রেইনবো দেখা যাচ্ছে। ওহো, নিচে গিয়ে তো দেখাবো যখন, তখন তো দৃশ্যটা হবে অপূর্ব অপূর্ব।
বাবা দারুণ দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, আমরা এখন নিচে যাব, বাইকগুলো রেখে তারপর নিচে যাব। তো বন্ধুরা, বাইক করে দিলাম এখানে পার্ক, বাইক রেখে দিলাম, রেখে দিয়ে এবার নিচে মোটামুটি 300 মিটারের মতো নিচে নামতে হবে। এটার জন্য সাইড দিয়ে যাওয়ার রাস্তা। সো লেটস মুভ। এইরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে, অ্যাজ ওয়েল সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। এখান থেকে রেইনবোটা দেখা যাচ্ছে। ও মাই গুডনেস, কি দারুণ কি দারুণ। মানে এই যে এসছি কলকাতা থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং, তাওয়াং আসার পর এই ওয়াটারফল দেখার পর সব কষ্ট মনে হচ্ছে ঘুচে যাচ্ছে, সব কষ্ট দূর হয়ে গেল। 1 2 3, ওয়েলকাম টু জাং ওয়াটারফল। ও মাই গুডনেস, কি দারুণ কি দারুণ। পাশেই নদী বয়ে যাচ্ছে, আর আর এর ওপরেই হচ্ছে এই স্বর্গীয় দৃশ্য। তো জাং ফলস দেখা হয়ে গেল, এবার বেরিয়ে পড়ছি সেলা টানেলের জন্য। সেলা টানেল দিয়ে আমরা ফিরবো বমডিলা। এই নিচে থেকে এসেছিলাম তাওয়াং থেকে, এই ওপর দিয়ে আবার চলে যাচ্ছি। জাং ফলস থেকে বেরিয়ে এসে এরকম একটা আর্মি ক্যাম্প পড়বে, তার পাশে এরকম আমার বোর্ড আছে, প্রজেক্ট ভার্তাক। এখান থেকে সেলা টানেল 34.5 কিলোমিটার, মানে ওই 35 কিলোমিটারের মতো। বন্ধুরা, আমার বাইকটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ বলতে, আমি টার্নিংয়ে তুলছিলাম সেকেন্ড গিয়ারে, তুলতে তুলতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কোনোভাবে আর স্টার্ট নেয়নি। প্রচুর জল দিয়ে ঠান্ডা করা হলো ইঞ্জিন, তারপরও হয়নি। তো এই শুভঙ্কর আমাদের মানে এখন কর্তা, ঠিক আছে, আমাদের সেমি মেকানিক, আমাদের হেল্প করছে, হেল্প করে গাড়িটাকে ঠিক করার চেষ্টা করছে। এটা কি হয়েছিল শুভঙ্কর? কম্প্রেসার বসে গিয়েছিল, কম্প্রেসার বসে গেছে। আচ্ছা,
ওটাকে তুলতে হবে ফলস কিক দিয়ে। প্লাগ খোলা হয়েছে, তারটার মধ্যে একটু দিয়ে মালটাকে সাটিয়ে দিই। হাতের তলা তো এই হচ্ছে অবস্থা। হবে হবে, আমরা করতে জানি, আমরা জানি, এটাই তো আমাদের পরিবার, টিম ওয়ার্ক। অত চাপ নেওয়ার কি আছে। গাড়ি কেনার পর থেকে প্রথমবার এই প্রবলেম হলো। এটা কি জন্য হয়? হিটিং থেকে হয় নাকি? হিটিং থেকেই হয়, হিটিং থেকে হয় প্রবলেমটা, তাই তো? আচ্ছা, যেহেতু আমার গাড়ি 125 সিসি গাড়ি, তো হিটিং থেকে এই প্রবলেমটা হয়েছে। স্ট্রিপ উঠতে হচ্ছে নিচ থেকে ওপরের দিকে পাহাড়ে। বিষয়টা ওই জায়গায় নয়, মাধ্যমিকের ছাত্রকে বলা হয়েছে মাস্টার ডিগ্রির কোশ্চেন দেওয়া হয়েছে। আচ্ছা, ও এই জায়গা, আচ্ছা 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 আচ্ছা, মাধ্যমিক দেওয়ার ক্যাপাসিটি। আচ্ছা 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 আচ্ছা, মাস্টার ডিগ্রির কোশ্চেন দিয়ে যে তুমি সলভ করো, থোড়ি না পারবে। আচ্ছা, তাহলে একটু লাগবে তো, তারপর হবে যে ভাই তুই পারবি। আচ্ছা, এই বোঝানোর চেষ্টাটা এখন চলছে। ওকে ওকে। তো ঘুরতে এসে কিন্তু গ্রুপ ট্রাভেলে, মানে গ্রুপ রাইডে, এই একটা প্লাস পয়েন্ট যে অভিজ্ঞ যদি কেউ থাকে গ্রুপের মধ্যে, তাহলে যদি মাঝে রাস্তায় কিছু হয় বাইকের, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর হেল্প পাওয়া যায়। এবং সোলোতে গেলে কি হয়, লংয়ে খুব প্রবলেমের সম্মুখীন হতে হয়। এমন এমন জায়গা আছে 30 কিলোমিটার 40 কিলোমিটার জায়গায় কোনো লোকালয় নেই, সেখানে যদি গাড়ি ব্রেকডাউন হয় তাহলে কিন্তু আর বিপদের কোনো শেষ নেই। তো এই অভিজ্ঞতাটা আমার জন্য প্রথমবার। আমি খুব আনন্দিত, খুশি যে আমি আরবিআর পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছি, সদস্য হয়ে এসছি একসাথে ঘুরতে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। এখান থেকে বমডিলা 140 কিলোমিটার, কিন্তু আজকে আমরা শান্তি ভ্যালিতেই থাকবো, যেহেতু আমার বাইক খারাপ হয়ে গেছিলো, অনেকটা সময় চলে গেছে ওখানেই। সো ফ্রেন্ডস, গোপ্রো আবার ড্রেন হয়ে গেছে। 13,000 ফুট উচ্চতায় আছি এখন। এটা হচ্ছে সেলা টানেল। সেলা টানেল দিয়ে এক্ষুনি বেরোলাম আমরা ওদিক থেকে। আর এখন এটা একটা টানেল, ওইটা অন আছে, এটা এখন অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এটা দিয়ে বেরোলাম, মোবাইল দিয়ে করছি ভিডিও ফুটেজ। এখানে লেখা আছে আই লাভ ওয়েস্ট কামিংস। আর এই হচ্ছে সেলা টানেল। সবার ফটো সেশন চলছে এখন ভেতরে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। আজকের দিনটা শান্তি ভ্যালিতে আছি। আর গতকাল তাওয়াং থেকে চলে এলাম শান্তি ভ্যালি, রাতে এসে পৌঁছেছিলাম। আর আসার সময় সে একই কেস, গোপ্রো ড্রেন হয়ে যায় সেলা টানেলের ওখানে, যেহেতু ঠান্ডা প্রচুর ছিল, প্রায় 1-2 ডিগ্রি কাছাকাছি ছিল। আর আসার পর সকালবেলা এখন উঠে এই আমাদের টেন্ট, এই টেন্টে আমরা ছিলাম। আর এটা হচ্ছে ভ্যালি, শান্তি ভ্যালি। সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে যে শান্তি ভ্যালিতে তাওয়াং থেকে ফেরার পর রিল্যাক্স করার জন্য, থাকার জন্য 1-2 দিন একদম পারফেক্ট জায়গা। বিকজ এত সুন্দর ভ্যালির পাশেই আমাদের যে হোমস্টে, আমাদের হোমস্টের পাশেই কিন্তু হচ্ছে এই নদী, এই যে পাহাড়ি নদী হয়ে বয়ে যাচ্ছে। এই নদীটা হচ্ছে আমাদের নদী। আর আমরা মোটামুটি রাতে এখানে পৌঁছলাম রাত ঠিক 9টার সময়। যেহেতু পাহাড়ি রাস্তার মধ্যে প্যাচ প্লাস বৃষ্টি প্লাস ফগ, সব কিছু বাদ দিয়ে যখন নিচে নামলাম তখন একদম ক্লিয়ার ওয়েদার, পরিষ্কার ওয়েদার। আর টেম্পারেচার এখানে 18 থেকে 20 মতো এখানে বর্তমানে। ভালো লাগছে। এসে ঘুমিয়ে পড়েছিলাম, শরীর প্রচুর টায়ার্ড ছিল। 3-4 দিন 5 দিন থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সব ঘুরেছি, আর শরীর দিচ্ছিল না সত্যি কথা। এখন হচ্ছে সকাল 10টার সময় উঠলাম সকালে। আর শান্তি ভ্যালিতে আপনি যখন থাকবেন আপনার একটা ফিল হবে যে আপনি এই যে এতটা লং জার্নি করে আসার পর রিল্যাক্সেশন, এটা কিন্তু একমাত্র শান্তি ভ্যালিতেই পাওয়া যাবে। শান্তি ভ্যালিতে এখন আমরা একদম পুরো গ্রাউন্ড লেভেলে আছি, নদীর ধারে। এই হচ্ছে পুরো শান্তি ভ্যালির দৃশ্য। আর এই হোমস্টের নাম, নাম্বার সব কিছু দিয়ে দেবো, সেটাতে আপনারা দেখে ফোন করে আপনারা বুকিং করতে পারবেন, কোনো সমস্যা নেই।
বাট আসার আগে অবশ্যই ফোন করে নেবেন। পুরো ক্যাম্পিং করা যায়, টেন্ট খাটিয়ে থাকা যায় আপনাদের যদি ক্যাম্পিং থাকে। এখানে নতুন করে তৈরি হচ্ছে আলাদা করে আরও। আই লাভ শান্তি। এরকম একটা জায়গায় কার না থাকতে ইচ্ছে করবে। এই আমাদের বাইক সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর এটা হচ্ছে কিচেন, শান্তি ভ্যালির এই হোমস্টে। এটা হচ্ছে কিচেন, इज द किचन एरिया। हेलो मैम। मैम एक चीज़ बताइए, यहाँ पे आने के लिए फ़ोन नंबर पहले से फ़ोन करके आना पड़ेगा ना? हाँ जी, फ़ोन करके आना पड़ेगा। इसलिए लिमिटेड रूम्स है और टेंट है। यहाँ पे क्या कैंपिंग कैसे सकते हैं? मान लीजिए कि मेरा टेंट है, हाँ जी, आके मैं टेंट लगा सकता हूँ यहाँ पे? हाँ लगा सकता है। उसके लिए चार्ज लेगा। चार्ज कितना है? उसके लिए कितना चार्ज है मैम? 500 है। 500 चार्ज पर टेंट? हाँ पर टेंट। ओके, तो ये है फैसिलिटी। और फ़ोन नंबर और जो भी है मैं दे दूंगा आपका डिस्क्रिप्शन बॉक्स में, आप देख लीजिएगा। देख के फ़ोन करके डेफिनेटली आइएगा, बिकॉज सीज़न में क्या होता है कि अगर विदाउट फ़ोन आप आते हैं तो आपके लिए कोई जगह नहीं होगा रहने के लिए। और अगर आपके पास टेंट है तो आप कैंपिंग कर सकते हैं। ओनली 5 टेंट हम लोगों के पास भी अवेलेबल हाँ है। अवेलेबल। अगर अवेलेबल नहीं रहेगा, अगर उनके पास टेंट रहेगा तो टेंट लगा के भी रह सकता है। इसे लगा के कर सकते हैं। रुपये 500 रुपीज़ चार्ज। ओके, थैंक यू मैम। थैंक यू। আর এই হচ্ছে শান্তি ভ্যালির ওপর থেকে দৃশ্য। শান্তি ভ্যালিতে বাচ্চাগুলো স্কুলে পড়ে, এই আমাদের দেখে দাঁড়িয়েছে, আমাদেরকে কি খেতে দিচ্ছে কিছু কুল। थैंक यू। हो जाएगा हो जाएगा। এটা দিল আমাদের খেতে, আমি কোনদিন খাইনি এটা। এটা কি জিনিস আমি জানি না, পরে খাবো। সো এখন রেখে দিচ্ছি পকেটে। এক মিনিট আমি কিছু দিই ওদের। চকলেট আছে আমার কাছে। हेलो बाबू 4 एक दे दो। हेलो ऑन कर दे दो। আমার ব্যাগে তো রাখা যাবে না, আমি পকেটে ঢোকালাম। ও ব্যাগে, এক মিনিট, ব্যাগে আসতে হবে। ব্যাগে ওটা ফাঁকা কর। आप कौन से क्लास में पढ़ते हो? 1 आप 2 पे। अच्छा, बहुत अच्छा, वेरी गुड। सब ब्लेसिंग्स आ जाओ, ब्लेसिंग्स। अच्छे से पढ़ाई करना, ठीक है? यू पीपल आर वेरी गुड, बहुत अच्छा आप लोग। শান্তি ভ্যালি আসার রাস্তা একটু খারাপ আছে, 10-12 কিলোমিটার রাস্তাটা অতটা ভালো না, মানে এইরকম অবস্থা রাস্তার। মানে দিরাং থেকে শান্তি ভ্যালি আসতে একটু অসুবিধা হবে এই মুহূর্তে। সো দিরাং চলে এলাম, দিরাঙ্গে এসে পৌঁছলাম।
আমরা এখান থেকে এখন ফুয়েলিং করে নিলাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর দিরাং ছাড়ছি। দিরাং থেকে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালুকপং, সরাসরি ভালুকপং পৌঁছাবো। এবার ভালুকপং যদি আগে পৌঁছে যায় ওয়েল অ্যান্ড গুড, আর না হলে তারপর আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। ডিপেন্ড করছে রাস্তার ওপরে, যেহেতু পাহাড়ের রাস্তা। এখন একটু দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে সবাই রেস্ট নিচ্ছি। সব বাইক লাইন আপ করে রাখা আছে। এই হচ্ছে আমার পালসার 125, কলকাতা থেকে অরুণাচল প্রদেশ তাওয়াং কমপ্লিট করছি, এখন অবধি ফিরছি আর কি। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে তেজপুর, এটা টার্গেট। আর আগামীকাল আমাদের আজকে লাঞ্চ করা হয়ে গেল। এখানে লাঞ্চ করলাম পোকচি হোটেল, বমডিলা 6 মাইল। এবার আমরা বেরোবো তেজপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলে এলাম বমডিলা, এখন বমডিলা পার করছি তেজপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলে এসেছি ভালুকপং, শান্তি ভ্যালি থেকে বেরিয়ে এখন পৌঁছলাম ভালুকপং। আমাদের উদ্দেশ্য হচ্ছে তেজপুর অবধি যাওয়া। আজকে তেজপুরে আজকে স্টে করব, যেহেতু রাস্তা ভালো সেই জন্য এই রাস্তা দিয়ে আমরা এলাম। ভৈরবকুণ্ড দিয়ে আর গেলাম না, ওদিক দিয়ে রাস্তা খুবই খারাপ। এবার পার করছি আপার ভালুকপং বাজার, এটা হচ্ছে আপার ভালুকপং মার্কেট। এটা হচ্ছে চেকপোস্ট, ভালুকপং চেকপোস্ট। পার করে গেলাম ভালুকপং চেকপোস্ট। এটাই হচ্ছে অরুণাচল এর লাস্ট শেষ সীমানা। এই পৌঁছে গেলাম আসামে, এই ঢুকে গেলাম আসাম। আর বেরোনোর সময় কোনো ধরনের চেক করেনি, আইএলপি টেলপি কিছুটা চেক করেনি, জাস্ট ঢোকার সময় আইএলপি চেক করেছিল। আর বেরোনোর সময় কোনো প্রবলেম নেই, কোনো চেক হলো না। ভালুকপং থেকে তেজপুরের রাস্তা এই পরিমাণ সুন্দর, এত ভালো, মানে 500-600 কিলোমিটার পাহাড়ে চালাবার পর মানে আর কিছু ঊর্জা শরীরের কিছু ছিল না বাকি। ব্যথাটা এত প্রচণ্ড ব্যথা, আর এত টার্নিং, এত প্যাচ, আর তারপরে সমতলে এইরকম রাস্তা, মানে জাস্ট আর কোনো কথা হবে না, কার্পেটের মতো রাস্তা। আর পালসার 125cc যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে, 70, 80, 90তেও একেবারে স্টেবল। এখন পার করছি বন্ধুরা নামেরি টাইগার রিজার্ভ। এটা হচ্ছে টাইগার রিজার্ভ, এখানে কোনো মানুষের বসা নিষেধ, হাঁটাচলা করাও নিষেধ, যেহেতু এটা বাঘের সংসার। নামেরি টাইগার রিজার্ভ, আসাম।
তো প্রিয় বন্ধুরা, আপনাদের আবার একবার স্বাগতম। তেজপুর পৌঁছে গেলাম। জাস্ট তেজপুর শহরের আগেই হাইওয়ের ওপরে জেপি হোটেল বলে একটা হোটেল আছে, তো এখানে সব দেখার জন্য গেছে। এখন হোটেলের কি কন্ডিশন সেগুলো দেখতে, রুম আছে কি না, কত করে রুম সেগুলো দেখতে। আর আমরা এখানে একটু দাঁড়ালাম। তো ওয়েলকাম টু তেজপুর। শান্তি ভ্যালি থেকে তেজপুরে এলাম এখন। আর যদি এখানে থাকি তাহলে রুমের কন্ডিশন এবং বাকি ডিটেলসগুলো কিন্তু জানাবো। कितना बड़ा अभी हम लोग स्कैम हो गया। স্ক্যাম কিয়া। তো আমরা এখন এসে উপস্থিত হলাম মহারাজা হোটেল। এটা হচ্ছে ওই এখানে অ্যাড্রেস দেওয়া আছে, বুরুজ ছুবড়ি, ডেকারগাঁও, তেজপুর। তো মহারাজা এসি ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এটা একদম নতুন খুলেছে। পেছনে যে হোটেলটা গেছিলাম আমরা প্রথমে, যেটা দেখালাম, সেই হোটেলটায় আমরা রুম পাইনি, এসি রুম একটা ছিল। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। এত বড় চোর, চিটিংবাজ কখনো দেখিনি। ভাত, ডিমের অমলেট, আলু ভর্তা, ব্যাস এই হলো আমাদের খাবার। খাবারের রেট 7 জনার খাবার খেয়েছি আমরা, শুধু এই কটা আইটেম। টাকা নিয়েছে 2300 টাকা। মানে চিটিংবাজির একটা লিমিট থাকা উচিত। জেপি হোটেলে কোনো দিনই আপনারা কেউ যাবেন না, খাবেন না, থাকবেনও না, একেবারে বাজে। আর এসি হোটেল মহারাজা, এখানে এসি রুম 2200 টাকা করে নিচ্ছে। 3+1 একজন এক্সট্রা থাকবে, সেটার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই। আর খাওয়া দাওয়া সব রিজনেবল প্রাইস। আলাদাই রাতে একটার সময় ফ্যাশনে যাও, নবাব সাহেব, আমার আর্জিটা আপনি অ্যাপ্রুভ করে দিন। अरे महाराजा तुम्हारे सलाम। अच्छा, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। भाई आपका नाम? गोविंद क्या अच्छा, ये होटल आप ही का है ना? अच्छा, आप ओनर। अच्छा, तो ये आपका नंबर मैं दे दे रहा हूँ हर जगह पे। अगर डायरेक्ट फ़ोन करेगा तो काइंडली देख लीजिएगा, ठीक है? और আপনাদের এটা বলতে চাই যে খুবই ট্রান্সপারেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, কি আছে না আছে সব একদম রিজনেবল প্রাইসে পাবেন খাবার দাবার প্লাস রুম। ठीक है, थैंक यू भैया। सब आइए। हाँ हाँ, श्योर। बताइए सबको आइए, जो हो राइडर सब आइए। हमको हम जितना पारे उतना कोशिश करेंगे आप लोगों को ये करने के लिए। ओके भैया, थैंक यू सो मच। थैंक यू सो मच। ये डाइनिंग है, आइए डाइनिंग रूम ये डाइनिंग एरिया रेस्टोरेंट है। बढ़िया 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 है, एकदम बढ़िया है। এটা পুরোটা হচ্ছে ডাইনিং এরিয়া। বুঝতেই পারছেন, মহারাজা বলতে মহারাজার মতোই খাবেন, মহারাজার মতোই থাকবেন। টোটালি এসি রেস্টুরেন্ট। बनाता है ये जो देखिए हम लिखा हुआ है भैया, इसमें लिखा हुआ है होटल महाराजा। पैसा का कीमत क्या है? आपका पास पैसा है तो आप कहीं भी अनुष्ठान का पहला अतिथि है, ठीक है, पहला मेहमान है। तो आपका पास पैसा है तो आप गाँव का मतलब बड़ा आदमी है, ठीक है। आपका पास हाँ। पैसा है तो आप पूरा समाज का अच्छा, एक ये सेवक है, ठीक है। आपका पास पैसा है নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে কিচেন, একেবারে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক, খুব সুন্দর মেনটেন করেছে। ঠিক আছে भैया, आपका नाम? मेरा प्रथम, अच्छा, आप क्या करते हैं? मैं सेफ हो गया। शेफ। अच्छा, आप शेफ हैं। अच्छा, मतलब आप ही खिलाइएगा सब कुछ। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छी बात है। বন্ধুরা, একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, টিভি তো আছেই। এই হোটেলে দেখুন, ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে, জলের বোতল দুটো দিয়ে দিয়েছে, আর 3টে জলের বোতল দিয়েছে, যেহেতু 3 জন আছে আমরা। গ্লাস, কফি মাগ, এখানে কফি দেয়া আছে, টি ব্যাগ দেয়া আছে, মানে এই সব ফ্যাসিলিটিগুলো কিন্তু দিচ্ছে। সো অসাম, দারুণ, খুব স্যাটিসফাইড আমরা, আর ব্যবহার অত্যন্ত ভালো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, আবার স্বাগতম আরেকবার মহারাজা হোটেল থেকে তেজপুর, আসাম। তো মহারাজা হোটেলের কিন্তু নিচের দৃশ্য দেখালাম, এখন কিন্তু দেখাবো আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের আজকের রুম। এই যে আমাদের ভাইরা, অভিরূপ,
স্বর্ণদ্বীপ। কিছু কেমন লাগলো আজকের জার্নিটা? কেমন লাগলো? জার্নিটা হেভি ছিল, সবকিছু তাওয়াং হেভি থেকে ছিল। অবধি? তাওয়াং থেকে না, শান্তি থেকে। শান্তি থেকে এত দূর অব্দি জার্নি তো নো ডাউট ভালো ছিল। ম্যাক্সিমামটা আমরা পাহাড়ে চালিয়েছি, পাহাড়ে আমরা যেভাবে লাইন মেনটেন করে চালিয়েছি, অসম রাইড হয়েছে। তারপরে ভালুকপংয়ের পর থেকে সোজা সমতলে নেমে গেছি, সমতলে নেমে গিয়ে উড়িয়ে বাইক চালিয়েছি একদম। কিন্তু সবকিছু ঠিক ছিল, একদম পারফেক্ট সবকিছু হতো যদি আমাদের সঙ্গে স্ক্যামটা না হতো। এবার স্ক্যামটা কি হয়েছে না হয়েছে সেটা দাদার ভিডিও দেখলেও জানতে পারবে, আমার থেকেও জানতে পারবে। ঠিক আছে, একটাই কথা বলবো, এই রাস্তা দিয়ে যারা তোমরা যারা তেজপুর থেকে ভালুকপং যাবে, এটা তেজপুর ভালুকপং রোড, এই তেজপুর ভালুকপং রোডে জেপি হোটেল, ঠিক আছে, যার কিছু হোক আর না হোক, যাওয়ার সময় ওখানে থুতু ফেলে দিয়ে চলে যাও আমাদের হয়ে। আর তোর অভিজ্ঞতা? সত্যিকারের আজকে সকাল থেকে আমরা রাইড একদম সুন্দর হয়েছে। আমরা যখন পাহাড় থেকে নামছিলাম আমরা ওয়েদারও খুব সুন্দর পেয়েছিলাম, আমাদের সব কিছু ভালো গেছে। আমরা একদম যেরকম একটা গ্রুপ রাইড যেরকমভাবে হয় যে একদম লেন মেনটেন করে ডিসিপ্লিন মেনটেন করে, আমরা আজকে বিভৎসভাবে ডিসিপ্লিনভাবে গাড়ি চালিয়েছি। আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছে, ওটা রাস্তার মধ্যে হয়, কেউ হতেই পারে যে কোনো দিকতে। শুধু আমি একটা জিনিস আজকের থেকে নতুন শিখেছি, যেটা আমি এত বছরের আমার যা বয়স, এই বয়সেও আমি করিনি। এটা হচ্ছে আমি 150 টাকা দিয়ে ডাল খেয়েছি। বাড়িতে যে ডালটা মা যেটা এমনি জল দিয়ে ডাল দিয়ে ফুটিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেয়, সেটা আজকে আমি 150 টাকা দিয়ে খেয়েছি। আমরা মোটমাট ভাত, ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা। আপনারা বলুন কত প্লেট এই প্লেটের কত টাকা হতে পারে পার হেড করে? আমরা 7 জনে পেমেন্ট করেছি হচ্ছে 2400 টাকা। এবার আপনারা হিসাব করে নিন যে পার প্লেট কত করে পড়েছে। আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই। এটাই সব থেকে বাজে অভিজ্ঞতা হলো আমাদের আসামে সব থেকে বাজে অভিজ্ঞতা হলো। এবার আমাদের আসামে অনেক লোকজন আমাদের হেল্প করেছে, কিন্তু আমরা এরকম এক্সপেক্ট করিনি যে আমরা আসাম থেকে এখন যে বেরিয়ে যাব আমরা এরকম এত বাজে ব্যবহার পাবো। হোটেলটার নাম দাদা নিশ্চয়ই বলেছে, জেপি হোটেল। আবার আমি বলেছি জেপি হোটেল। কেউ কোনোদিনও যদি এই রাস্তাটা টাচ করো, ভালুকপং থেকে তেজপুরের যদি এই রাস্তাটা টাচ করো, বড় বড় করে জেপি হোটেল দেখতে পারবে, কখনো যাবেন। थैंक यू भैया। अच्छा পরিচয় করে দিচ্ছি, আপনার নাম? পাঠকটি। আচ্ছা পাঠকদা এই সার্ভিসে আছে, সার্ভিসটা পুরো দেখছে আমাদের। ভেরি হেল্পফুল, ভেরি কাইন্ড অ্যান্ড স্মাইলি, অলওয়েজ স্মাইলি। থ্যাংক ইউ পাঠকদা। ওকে, গুড নাইট। তো এই হচ্ছে আমাদের রুম, এসি আছে, এসি চলছে, ব্র্যান্ড নিউ এসি, ব্র্যান্ড নিউ হোটেল। এটা হচ্ছে ডাবল বেড, বাট এটাতে 3 জন থাকা যাবে, যেহেতু আমরা অনেক মোটাসোটা। তো কি অভিরূপ, আমরা অনেক মোটাসোটা। আমরা এত মোটাসোটা যে আমাদের একজনই একটা বেড। তো আমরা আজকে 3 জনে এই রুমে থাকবো, বাকি যারা আছে ওই রুমে আছে, পাশের রুমে। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এখন বাজে রাত 12:30, আর কাল সকাল আবার এখান থেকে বেরোতে হবে। কোথায়? সোজাসুজি চলে যাব আমরা লাটাগুড়িতে আমাদের রিসর্ট বুক করা আছে, ওখানে 2 দিন থাকবো, থেকে কলকাতা ব্যাক। সো এই এপিসোডটা এখানে শেষ করছি। কাল সকালবেলা বেরিয়ে নতুন এপিসোডে দেখাবো, পরবর্তী এপিসোডে, যে আমরা এই হোটেল থেকে লাটাগুড়ি রিসর্ট অবধি এই যাত্রাপথে রোড আপডেট এবং কোন রাস্তা দিয়ে গেলে খুব ভালোভাবে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।